আসসালামু আলাইকুম। হামিদ জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে যে প্রশ্নটা আমি দিয়েছিলাম সেটার অ্যান্সার আমি বিস্তারিতভাবে বলছি। খুবই উপকার আসবে আপনাদের। আপনারা যারা পরীক্ষায় অ্যান্সার করবেন খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। সো চলুন আমরা প্রশ্নে চলে যাই। দেখুন প্রথম প্রশ্নে বলেছে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তাহলে আমরা কিন্তু জানি যে জিনিসটা নাউনকে মডিফাই করে সেটা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ হয়। তাহলে দেখুন এ থিং অর্থাৎ একটি জিনিস যেটা কিনা সুন্দর। কার সৌন্দর্যের কথা বলা হয়েছে? জিনিসের সৌন্দর্যের কথা। দ্যাট মিনস অফ বিউটি এই নাউন এ থিংকে মডিফাই করছে। তাহলে অফ বিউটি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর বলেছে কি দেখুন নাম্বার 2 তে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। আমরা জানি যেটা ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। হি ওয়ার্কড সে কাজ করছিল কিভাবে? সিনসিয়ারলি অর্থাৎ সে কাজটা করছিল সিনসিয়ারলি। দ্যাট মিনস এই যে সিনসিয়ারলি এটা কিন্তু এই যে ওয়ার্কড অর্থাৎ ভার্বকে মডিফাই করছে তাহলে উইথ অল সিনসিয়ারিটি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 3 তে বলেছে হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা। দেখুন লিভস এটা কিন্তু ভার্ব। এখন আমরা দেখব ইন দ্য সাবার্ব অফ ঢাকা এই ভার্বটিকে মডিফাই করে কিনা। আমরা জানি কোনো কিছুকে হোয়াই, হোয়েন, হোয়ার এগুলো দিয়ে যদি আপনি প্রশ্ন করেন এবং সেটার যদি অ্যান্সার পান তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা যদি বলি হি লিভস হোয়ার, হি লিভস হোয়ার দ্য প্লেস বোঝাচ্ছে হি লিভস হোয়ার, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি ইন দ্য সাবার্ব অফ ঢাকা। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 4 নম্বরে বলেছে দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই কাজিন। আমরা জানি কোনো কিছু যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। তাহলে দ্য গার্ল হচ্ছে এখানে নাউন, উইথ লং হেয়ার কার লম্বা চুল? বালিকাটির। কার লম্বা চুল? বালিকাটির। দ্যাট মিনস লম্বা চুলটা বালিকাটিকে কি করছে অর্থাৎ নাউনকে মডিফাই করছে। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 5 এ বলেছে রহিম স্টুড ইন ফ্রন্ট অফ মি। দেখুন কোনো ওয়ার্ডের যদি আগে এবং পরে দুই দিকেই যদি কি থাকে প্রিপোজিশন থাকে তাহলে সেটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হয়। যেমন দেখুন রহিম স্টুড, ফ্রন্টের আগেও কিন্তু ইন আছে এবং পরে আছে অফ, দুই দিকেই প্রিপোজিশন আছে, এজন্য এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। 6 বলেছে আই হ্যাভ এ বোট মেড অফ উড। দেখুন এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফ্রেজ হবে, কেননা আমরা জানি মেকের পাস্ট পার্টিসিপল কি মেড, অর্থাৎ যেহেতু পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু আছে এজন্য এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। নাম্বার 7 এ বলেছে হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট এবং এটার নিচে আন্ডারলাইন দেওয়া। আমরা দেখবো যে আন্ডারলাইন দেওয়া এই জিনিসটা কি ইট দ্বারা রিপ্লেস হয় কিনা এবং অর্থবোধক হয় কিনা। আমি যদি বলি এখন হি আস্কড মি ইট অর্থাৎ সে আমাকে এটা জিজ্ঞেস করলো, অর্থাৎ এটা ইট দ্বারা রিপ্লেস হচ্ছে। যদি ইট দ্বারা রিপ্লেস হয় তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। নাম্বার 8 এ বলেছে আই ডু নট নো হোয়াট হি ওয়ান্টস। আচ্ছা হোয়াট হি ওয়ান্টস এটা ইট দ্বারা রিপ্লেস হয় কিনা এবং অর্থবোধক হয় কিনা দেখি আমরা। আই ডু নট নো ইট আমি এটা জানি না, দ্যাট মিনস এটা অর্থবোধক হচ্ছে, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। নাম্বার 9 বলেছে দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। দেখুন আমরা কিন্তু জানি কোনো কিছু যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ। দ্য বুক অর্থাৎ নাউন বইটি, অন দ্য টেবল, অন দ্য টেবল অর্থাৎ বইটিকে অন দ্য টেবল এই জিনিসটা হচ্ছে মডিফাই করছে নাউনটিকে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 10 বলেছে হি র্যান উইথ গ্রেট স্পিড। আমরা জানি কোনো কিছু যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব হয়। তাহলে হি র্যান সে দৌড়াচ্ছিল উইথ গ্রেট স্পিড, কিভাবে দৌড়াচ্ছিল? খুব জোরে। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এরপরে 11 নম্বরে দেখুন বলেছে বিপুল ইজ এ ম্যান অফ লেটার্স। এখানে ম্যান অফ লেটার্স মানে কিন্তু স্কলার বোঝাচ্ছে, সে একজন বিদ্বান ব্যক্তি অথবা স্কলার বোঝাচ্ছে, তাহলে স্কলারটা কিন্তু নাউন হয়, এজন্য এটা হচ্ছে নাউন ফ্রেজ। 12 নম্বর প্রশ্নে বলেছে আই ওয়ান্ট ইট অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ আমি এটা চাই। আমি এটা চাই কখন? হোয়েন। তাহলে আমরা যদি বলি আই ওয়ান্ট ইট নাও অর্থাৎ আমি এটা চাই এখন, দ্যাট মিনস এই এখনটা হচ্ছে আমার ভার্বকে মডিফাই করছে। তাহলে আমরা জানি যেটা ভার্বকে মডিফাই করবে সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 13 নম্বরে বলেছে হি ফেল ডাউন অ্যাট দিস প্লেস। দেখুন হি ফেল ডাউন হোয়ার এবং আমরা এটা কিন্তু অ্যান্সার পাচ্ছি হি ফেল ডাউন হোয়ার অ্যাট দিস প্লেস, তাহলে এটা নিশ্চয়ই কি মানে কি করছে? এটা আপনার ফেলকে মডিফাই করছে, তাহলে এটাও হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 14 নম্বরে বলেছে হি ইজ উইদাউট ফেয়ার। দেখুন হি ইজ উইদাউট ফেয়ার মানে হচ্ছে সে ভয় পায় না, অর্থাৎ ফেয়ারলেস। ফেয়ারলেসটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 15 নম্বরে বলেছে হি কেইম অ্যাট এ গ্রেট স্পিড। দেখুন এখানে কিন্তু একইভাবে কেইমকে অ্যাট এ গ্রেট স্পিড এটা মডিফাই করেছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করেছে। হি কেইম যদি আমি অ্যাট এ গ্রেট স্পিডকে বলি যে কুইকলি, হি কেইম কিভাবে? কুইকলি, তাহলে কুইকলিও কিন্তু অ্যাডভার্ব হয় এবং এটা কিন্তু ভার্বকে মডিফাই করেছে, এজন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 16 নম্বরে বলেছে দেখুন দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন ফিল্ম মেকিং।
আচ্ছা, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। দেখুন রুলটা কিন্তু এখানে নাউন, এবং নাউনকে এই হার্ড অ্যান্ড ফাস্ট কি করেছে, মডিফাই করেছে। বাধা ধরা নিয়ম, নিয়মটা হচ্ছে কি নাউন, এবং এই বাধা ধরা এটা হচ্ছে এই নিয়মকে মডিফাই করেছে, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ১৩ নম্বরে বলেছে দ্য সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি ইজ মাই টিচার। দেখুন ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি কে করছে, দ্য সায়েন্টিস্ট, অর্থাৎ হচ্ছে বিজ্ঞানী। দ্যাট মিনস এই যে নাউন, এটাকে এই যে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি এটা হচ্ছে মডিফাই করেছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 18 নম্বরে বলেছে টু রাইট ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস। দেখুন আমি যদি ইট দ্বারা এটাকে রিপ্লেস করি, ইট রিকোয়ার্স প্র্যাকটিস, দ্যাট মিনস এটা অর্থবোধক হচ্ছে, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। 19 নম্বরে বলেছে হি ইজ এ ম্যান অফ ফেম। হি ইজ এ ম্যান অফ ফেম মানে হচ্ছে ফেমাস ব্যক্তি, অর্থাৎ ফেমাস ম্যান। আর ফেমাস ম্যানটা হচ্ছে আমরা কি জানি, এটা হচ্ছে নাউন ক্লজ। এরপরে বলেছে 20 আই অ্যাম ফ্রি ফ্রম ব্লেম। আই অ্যাম ফ্রি ফ্রম ব্লেম মানে আমি ব্লেমলেস, অর্থাৎ আমার কোনো দোষ নেই, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বিষয় হচ্ছে আমি যদি বিস্তারিত খুব ধীরে ধীরে বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আরও বিস্তারিত বলা যেত। আমি চাচ্ছিলাম ভিডিওটা বেশি লং না করার জন্য, তো এজন্য আমি মোটামুটি একটু কুইকলি বলার চেষ্টা করেছি। সো আশা করি যতটুকু আপনারা বুঝতে পেরেছেন, আর বাকিটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করলে আরও বুঝতে পারবেন। সো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।